টি-20 র্যাঙ্কিংয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ। আইসিসির সর্বশেষ বার্ষিক হালনাগাদে এক ধাপ এগিয়ে এখন ৮ নম্বরে উঠে এসেছে টাইগাররা। পেছনে ফেলেছে শ্রীলঙ্কাকে, যারা বর্তমানে ৬ রেটিং পয়েন্ট হারিয়ে নেমে গেছে নবম স্থানে। নতুন দেয়া র্যাঙ্কিং পদ্ধতিতে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোকে শতভাগ গুরুত্ব দেওয়া হয়েছে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. আর তার আগের ২ বছরের পারফরমেন্স বিবেচনা করা হয়েছে ৫০% হারে। এই হিসাবেই বাংলাদেশ এখন ২২৫ পয়েন্ট নিয়ে আছে শক্ত অবস্থানে। এদিকে লিস্টের শীর্ষে রয়েছে ভারত ২৭৫ পয়েন্ট নিয়ে, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড, তাদের পয়েন্টের বর্তমান অবস্থান ২৬২। খুব কাছাকাছি থেকে ২৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে টিম অস্ট্রেলিয়া। সেরা ৭ দলের তালিকায় কোনো পরিবর্তন আসেনি। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ নিজেদের জায়গা ধরে রেখেছে। বাংলাদেশের এই অগ্রগতির পেছনে রয়েছে সাম্প্রতিক ধারাবাহিক পারফরমেন্স। লিটন কুমার দাস, সাইফ হাসানদের পারফরমেন্স দলকে এনে দিয়েছে গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট। শেষ কিউদের বিপক্ষে টুর্নামেন্টেও এসেছে দলগত কিছু ভালো পারফরমেন্সও। অন্যদিকে শ্রীলঙ্কার পয়েন্ট কমে যাওয়ায় সুযোগটা কাজে লাগাতে পেরেছে টাইগাররা। র্যাঙ্কিংয়ের নিচের দিকেও এসেছে কিছু পরিবর্তন। যুক্তরাষ্ট্র উঠে এসেছে ১৩তম স্থানে, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে টপকে। নেপাল, ওমান সহ আর কয়েকটি দলও নিজেদের অবস্থানের উন্নতি করেছে। সর্বশেষ হালনাগাদে পুরুষ দলের সংখ্যা ১০২ থেকে নেমে ৯৮তে এসে পৌঁছেছে। গত ৩ বছরের প্রয়োজনে অন্তত ৮টি টি-২০ ম্যাচ না খেলায় ফিজি, গাম্বিয়ার মতো অনেক দেশ র্যাঙ্কিং থেকে বাদ পড়েছে। এদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে সব মিলে টি-20 ফরম্যাটে বাংলাদেশের এই এক ধাপের অগ্রগতি ভবিষ্যতের জন্য বড় ইতিবাচক বার্তাও দিচ্ছে। এখন লক্ষ্য থাকবে ধারাবাহিক পারফরমেন্স ধরে রেখে আরও ওপরে ওঠার। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।